একটা ইন্ডিয়া একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে, কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না আমাদের। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পরীক্ষা শেষে ফিরছিল সহপাঠীর সঙ্গে। আশা ছিল বাড়িতে গিয়ে একটু শান্তিতে নিঃশ্বাস নেবে পরীক্ষার ক্লান্তি লগ্নে, কিন্তু সে ক্লান্তিটা যেন আরো বেড়েই গেল কিছু মানুষরূপী হিংস্র জানোয়ারদের থাবায়। পালাক্রমে করা হয় ধর্ষণ আর অমানবিক নির্যাতন। মেয়েটির কান্নায় ভারী হচ্ছে নেট দুনিয়া, এ যেন পশুত্বকেও হার মানিয়েছে। আমার জীবনে পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি পরে। মেয়েটি পরীক্ষা শেষে তার সহপাঠী এক বন্ধুকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে বাস না পেয়ে দুজন হাঁটতে শুরু করলেন, কিন্তু বন বিভাগ কার্যালয়ের সামনে কয়েকজন যুবক তাদের পথ রোধ করে। এক পর্যায়ে তারা জোরপূর্বক বন বিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে সহপাঠীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং টাকা দাবি করে। অন্যদিকে তিনজন যুবক মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ওরা কমপক্ষে 10 জন ছিল। 3 জন তার সঙ্গে খারাপ কাজ করেছে, কান্নাকাটি করেও রেহাই পাননি। তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চান তিনি। তার সহপাঠী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘ সময় আটকে রেখে তাদের ভয় ভীতি দেখানো হয়। প্রায় 2 ঘন্টা পর দুর্বৃত্তরা তাদের ছেড়ে দেয়। ভুক্তভোগী মেয়েটি শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। 9 ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের বন বিভাগ কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানিয়েছে নেটিজেনরা। তারেক আজিজ খান, প্রজন্ম 24।